বাতাসে এখন সাম্বার চড়াসুর, আর রিও ডি জেনেরির আকাশে ডানা মেলছে কোটি ভক্তের হেক্সার স্বপ্ন। 2026 বিশ্বকাপের সোনালী ট্রফিটা এবার ঘরে তুলতেই হবে। এই জেদ নিয়ে আজ থেকেই শুরু হলো ব্রাজিলের চূড়ান্ত রণপ্রস্তুতি। রোববারের মারাকানায় পানামা বধের ছক আঁকতে তেরোদোপলিসির বিখ্যাত গ্রাঞ্জা কমারি এখন সাধারণ কোনো ক্যাম্প নয়, এ যেন এক আধুনিক যুদ্ধক্ষেত্র। মঙ্গলবার শেষ বিকেলেই যখন টিম ডিরেক্টর আর কোচিং স্টাফরা ক্যাম্পে পৌঁছান, তখন স্কোয়াডের বাকিদের দেখা না মিললেও ক্যাসিমিরোর সবার আগে। এরপর একে একে আসতে থাকেন বাকি খেলোয়াড়েরা। ক্যাম্পে পা রেখেই মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি এবং কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো ফুটবলারদের দিয়েছেন কঠিন মেডিকেল ও ফিজিক্যাল টেস্ট। তবে সব আলো কেড়ে নিয়েছেন দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ক্যাম্পে যোগ দেবার আগেই তার চোট আর ফিটনেস নিয়ে ফুটবল পাড়ায় চলছিল তুমুল গুঞ্জন, জেগেছিল হাজারো শঙ্কা। কিন্তু সব জল্পনা কল্পনা এক ফুতে উড়িয়ে দিয়ে নেইমার নিজেই আশ্বস্ত করেছেন তিনি সম্পূর্ণ ফিট। রিওর চেনা ট্রাফিক জ্যাম যেন ফুটবলারদের উপর ক্লান্তি ভর করাতে না পারে, সেজন্য পুরো দলকে আকাশ পথে হেলিকপ্টারে করে উড়িয়ে এনেছে সিবিএফ। অন্যদিকে নিজের বিলাসবহুল ব্যক্তিগত বিমানে চড়ে ক্যাম্পে হাজির হন নেইমার জুনিয়র। এদিকে ইউরোপের সেরা মুকুট পড়তে আর্সেনাল আর পিএসজির ব্রাজিলিয়ান তারকারা ব্যস্ত থাকায় পহেলা জুনের আগে যোগ দিতে পারছেন না ক্যাম্পে। আর তাই তো অনুশীলনের ধার বাড়াতে ফ্ল্যামিঙ্গোর তরুণ গোলকিপার লিওনানেত্তি এবং অনূর্ধ্ব 20 দলের দুই প্রতিভাবান ফুটবলারকে স্কোয়াডে রেখেছেন ইতালিয়ান ডন কার্লো আনচেলত্তি। ক্যামেরা নিষিদ্ধ, মিডিয়ার প্রবেশাধিকার মাত্র 15 মিনিটের। আগামী 4 দিন তেরোদোপলিসের এই রুদ্ধদ্বার দুর্গেই তৈরি হবে বিশ্বজয়ের ব্লুপ্রিন্ট। তবে শুরুর লক্ষ্য 31শে মে রোববার ঠিক সন্ধ্যা 6:30টায় মারাকানার বুক চিরে পানামাকে স্তব্ধ করে দেওয়া। হেক্সার আক্ষেপ ঘোচানোর এই মহাযজ্ঞের সেলেসাওরা এবার কতটা নির্মম হবে, উত্তর দেবে ব্রাজিলের মাঠের ফুটবল। মিনারুল ইসলাম, এখন।